এই একটা টিকিটের পিছনে যখন এতগুলো লোক ছুটে, এবং আমাদের তদন্তে আমরা দেখেছি যে যিনি ম্যান পাওয়ার বা ব্যবসা করেন, উনার নিজের ট্রাভেল এজেন্সি আছে, উনি নিজে ম্যান পাওয়ারের ব্যবসা করেন, উনি নিজে হজ এজেন্সির ব্যবসা করেন। এই সকলের সমন্বিত একটা জায়গায় এসে আমি নিজে যখন গতকাল আমি এবং সচিব মহোদয় যখন আমরা এয়ারপোর্টে যে বেশ কিছু প্যাসেঞ্জার যারা ওমরায় যাচ্ছেন, যারা মানে বিদেশে কর্ম উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন, আমরা যখন দেখি টিকিটের মধ্যে কোনো মূল্য লেখা নেই, আমরা যখন জিজ্ঞেস করি টিকিট কত টাকা দিয়ে কিনেছেন, স্পষ্টভাবে বলতে পারেন না। কেন পারেন না? কারণ ওনারা জানেন এটা প্যাকেজ মূল্য, আমি এত টাকা দিয়ে বিদেশে যাচ্ছি। সো ওনার কাছে জিনিসটা স্পষ্ট না। এবং যিনি ওই ম্যান পাওয়ারের ব্যবসা করছেন উনি আবার ট্রাভেল এজেন্টের মালিক। সো উনি হয়তো বলছেন যে ট্রাভেল এজেন্সি তোমার টিকিটের দাম বেড়েছে, এটা কতটুকু সত্য কতটুকু অসত্য আমরা নিজেরা জানি না, যতক্ষণ পর্যন্ত টিকিটের মূল্যটা টিকিটের মধ্যে লেখা না থাকবে। এবং আমরা যখন জিএসএ দের সাথে কথা বলেছি, আমাদের সাথে স্পষ্ট উচ্চ উচ্চারণে ওনারা বলেছেন যে একটা টিকিট দেখান যেটার দাম এত গুণ বেশি। আপনারা যে আমাদেরকে এরকম দোষারোপ করছেন, আমি যাই দেখছি কোনো টিকিটের দামই নাই, আমি দেখাবো কোত্থেকে? আপনাদের মাধ্যম দিয়ে আমি একটু বলতে চাই যে আপনারা এর সাথে যারা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি তাদেরকে বাধ্য করেন যে তারা, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আজকে কথা বলার এইটা, যে জন্য আপনাদের মাধ্যমে তারা এই সংবেদনশীলতা তৈরি হয় যার বিনিময়ে টিকিটের মূল্য প্রত্যেকটা টিকিটের জন্য লেখা থাকে।